পারছস কাজল মিয়ার কুলি উঠতে পারছস কোনোদিন? ওই আমি কিন্তু তগো মতো ভদ্র ঘরের মাইয়া না। বাপও আসিল চাষা, ভাইও চাষা। একবার যদি জুতা খুলে হাতে লই না, গাল দুইটা লাল করে দিমু বাইরাইয়া। কিরে নয়ন, এত তাড়াতাড়ি আপনি স্কুল থেকে? মাথা বিষ করতেছে দেখে আয়া পড়ছি। জ্বর টরা হয় নাই তো? না। খালি আজকা না, কয়েকটা দিন ধরেই দেখতাছি তুমি নিজের আলাদা করে রাখছো। আজাইরা কথা কইও না তো ভাবি, আমি কোন সময় নিজের আলাদা করে রাখলাম? এমনে চাওকা, এমনে চাওনের কি হইলো? তুমি যে কিছু একটা গোপন করতাছই, সেটা তোমার চোখের দিকে চাইলেই বোঝা যায়। কি আজাইরা পেশাল শুরু করছে দেখো তো। কি গোপন করুন তোমার কাছে? গোপন কি আমি করতেছি? আমি কেমনে কমু? তুমি কি গোপন করতেছো তুমি জানো, তুমি কইবা। আমি কিছু গোপন করতেছি না। খালি আমার চোখে না নয়নতারা, তুমি তোমার ভাইয়ের কাছেও ধরা খেয়ে গেছো। তোমার ভাই আমার লগে এতক্ষণ চেতাচেতি করলো। কেমন ভাবি হইছো যে ননদীর মনের ভাও বুঝো না? নয়নতারা আগে স্কুল থেকে আইয়া কত হাসি খুশি থাকতো, অহন কারো লাগে কথাই কয় না, নিজের ঘরের দরজা লাগাইয়া ঝিম্মাইরা বইয়া থাকে। কইলাম আমার মাথা বিষ করতেছে, মাথা তুলবারই পারতেছি না ব্যথা। এইসব ফাও কথা কোয়ানের লাগা তুমি আমার বিছনা থেকে তুললা। আমি ফাও কথা কইলাম এতক্ষণ? ভাবি, মাথাটা সোজা রাখতে পারতেছি না, বিশ্বাস করো। একটা ঘুম না দিলে মইরাই যামো আমি। খায়া ঘুম দিবা আহো। হায় হায়, কি কয়? খাওন তো গলা দিয়েই নামবো না, বমি হয়ে যাইব। সত্য? সত্য ভাবি, ভাইরে তুমি বুঝায় কইলেই ভাই বুঝবো। 1 বছর হয়েছে তোমাগো সংসারের বউ হয়ে আইছি। তোমাগো ভাই বোন একটারও চিনলাম না হনো। কি আইতাছে খাইতে? না। কি কয়? কইলো যে মাথায় এমন বিষ করতেছে, খাওন গলা দিয়ে নামবো না, বমি হয়ে যাইব। আরে কি? আরে আও না। আরে ছাড়ো। তুমি ওর কথা বিশ্বাস করো? বিশ্বাস করুম না কেন? ও যা কইতাছে সব মিছা কথা, একটাও সত্য না। আরে আসল কথা তো তোমারে কয়ই নাই। বইনো তেলে ভাইয়ের মতোই স্বভাব পাইছে। এটা তুমি কি কইলা? মিছা কথা কইছি? বুঝি তো আমি, তোমার মাথাটা কেডা আওলা দিছে বুঝি না। তুমি আর আমি ভালো আছি না, এটা তো সহ্য হইতেছে না চুন্নিটার। কার কথা কও? কেডা চুন্নি? আমি আছি নয়নতারা চিন্তায়, তুমি এখন উল্টা পাল্টা কথা শুরু করে দিলা। ভুলন যায় না না, তার কথা মাথায় 24 ঘন্টা থাইকাই যায়। থুর, তোমার নয়নতারা ঘরে পাঠানোটা এবার ভুল হয়েছে। তুমি আবার কই যাও? কি রে শুননু? ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালা। তুই এত রাত কইরা? রাত করে না আইলেও পারতাম, বেন বেলা দেখা হইতো ওই গাজলের লগে, কিন্তু আইসি ওই যে আজকে আমার একটা ক্লাস মিস গেছে, ওই পড়াটাই বুঝে নেব। ওই বিতলা,
কি এর পড়া বুঝা লবি তুই কাজলের থেকে? ওই নিজে আজকে কলেজে গেছে নি? কি কন বাবু, কাজল আজকে কলেজে যায় নাই? ওই বদ, ওই কলেজে গেছে না কই গেছে এটা তো তোর ভালো জানুনের কথা। বিয়ানে না তোর লগেই বাইর হইল? না, বিয়ান বেলা আমার লোকে বাইরেছে ঠিক আছে, কিন্তু আমার তো কলেজে যাওয়ানোর আগে আবার মোবাইল এলো দুলাভাইয়ের। আমি তো গেলাম বাজারের দিকে, ওরা তো দেখলাম কলেজের দিকে গেল কাজল। ওর লগে সারাদিনে তোর আর দেখা হয় নাই? ওর লোকে আমার দেখাও হয় নাই, কথাও হয় নাই। আর হইবে বা কেমনে কন বাবু? ওর একটা মোবাইল কিনে দিলেই তো পারেন। ওই ওরে মোবাইল কিনা দিমু কোন কামে? এই যে বাবু, আমার রাত করে আইতে হইলো। আজকে যদি কাজলের কাছে মোবাইলটা থাকতো, আমি তো ঘরে বয়ে থেকে ওর কাছ থেকে পড়াটা জানিয়ে নিতে পারতাম ফটাফট। তারপরে ধরেন কাজল একদিন গেল না, আমার কাছ থেকে ফোন দিয়ে কিন্তু কাজলও জানিয়ে নিতে পারবো যে আজকে কি কি পড়াইলো। হইছে, আর পাকনামো করণ লাগবো না। বহুত পাকনা হয়ে গেছস তোরা। একটা কথা কমু, সত্য করে উত্তর দিবি, নয়সাই করবি না তো? কি কথা বাবু, নয়শো করুম কে? কাজলের কি হয়েছে রে? কাজলের কি হয়েছে? কাজলের আমি জানি না দেখাই তো তরে জিগাইতেছি, হইছে কি ওর? কি হয়েছে বাবু? আমি তো কিছুই জানি না। কলেজ না কইরাই বাড়িতে আয়া পড়ছে। সারা দিনে আমার সাথে তো কোনো কথা কই নাই, কোনো কথার জবাবও দেয় নাই। সেই যে দরজা লাগাইছে দিনের বেলা, একটু আগে যেয়া দরজা খুলছে। সারা দিনে কিছু খায়ও নাই। কিছু না হইলে এমনি এমনি কেউ এমন করে? কোন কি বাবু, আমি তো কিছুই জানি না। শোন, তুই ওর লগে কথা কয়া আমার সব কইবি কইলাম। আচ্ছা বাবু, আমি ওর লগে কথা কয়া আপনার সব জানাবো, আপনি চিন্তা করেন না। কিরে কাজল, কি খবর তোর? কি হয়েছে? তুই নয়নতারারে ডিস্টার্ব করছিস কে? নয়নতারা ডিস্টার্ব করছে মানে? আমি আবার ওরা ডিস্টার্ব করুন কি লিগে? তুই নয়নতারারে ডিস্টার্ব করস নাই? আরে ধুর বেটা, তোর কি মাথা ঠিক আছে নাকি? ওরা আমি ডিস্টার্ব করতে যাবো কি লিগে? তুই কি কইতে চাস? নয়নতারা আমার লগে মিছা কথা কইছে? নয়নতারা মিছা কথা কওয়ার মতো মাইয়া? দেখ ভাই, নয়নতারা কেমন মাইয়া এটা তো তুই ভালো কইতে পারবি, ওরা আমি চিনি তো তোরে দিয়া। নয়নতারা মিছা কথা কওয়ার মতো মাইয়া না। নয়নতারা এক বর্ণ মিছা কথা কয় নাই কোনোদিন। ও তাহলে কি তোর ধারণা আমি মিথ্যা কথা কইতেছি তোর লগে? তুই নয়নতারার ডিস্টার্ব করছিস দেখে নয়নতারা আমার এই কথা কইছে। ডিস্টার্ব না করলে কইতো না। দেখ ভাই, নয়নতারার লগে আমার রাস্তায় দেওয়া হয়েছিল এই কথা সত্য। ওর সাথে আমি রসিকতা করে কথা কইছি। এখন এটা যদি ওর কাছে ডিস্টার্ব মনে হয়, এটা তো আমার কিছু করার নাই, এই দোষ তো আমার না। তোরা সব মেয়েরে নাজবার মতন সস্তা মনে করিস, এইটাই তোর সমস্যা। তোর এই কথাটাই ঠিক না। কোন কথাটা ঠিক না? নাজমা সস্তা মায়া না। অবশ্যই সস্তা মেয়া। নাজমা খালি সস্তা মেয়া না, ফটকা মেয়া। নয়নতারার বাম পায়ের নখের হুমানো না তখন নাজমা বেগম। দেখ, নয়নতারার লগে প্রেম করতেছস কর, কোনো সমস্যা নাই, কিন্তু নয়নতারার বড় করার লেগে তুই যে ধরনের কথা তুই নাজমারে কইতেছস এগুলি কিন্তু ঠিক না। নাজমার কলিজাটা কিন্তু বিশাল বড়। তুই নাজমার কইলজা ধুয়ে পানি খাগা যা। কেন? গেল 1 মাস তো খুব ঘোরাঘুরি নাজমার সাথে, এখন কেন হঠাৎ এত খারাপ হয়ে গেল নাজমা তোর কাছে? 1 মাস ঘুরে তো বুঝতে পারছি তখন নাজমা বেগম কেমন মাইয়া। তাহলে ঘুরলি গে? তোর তো নয়নতারা আসিলই, তুই নয়নতারা নিয়ে থাকতি, তুই নাজমার সাথে 1 মাস কি লিয়ে ঘুরতে গেলি? ভুল করছি। তোর ভুলের খেসারত কেন নাজমা দিব? তুই কি নাজমার হয়ে ওকালতি করতে এসো এত রাত করে? ওকালতি করতে আমাকে? ও তো কল দিয়ে আমার পাগল করে ফেলাইছে। পাগল করে ফেলাইলে তো ভালো কথা। তুই তো নাজমারে পছন্দ করস, ওর লগে ঝোলাঝুলি শুরু করে দে। আরে বেটা, পাগল তো আমার লিগে হয় না, হয়েছে তোর লিগে। দেওস না রাত্রে বেলা তোকে বাড়িতে যেতে বাধ্য করছে আমারে। ওই তুই ওরে নিয়ে আর একটা কথা কবি না। আচ্ছা যা হয়েছে হয়েছে বাদ দে, এখন তুই আমার মোবাইলটাতে একটু কথা কত। কার লগে? নাজমার লগে। অসম্ভব, কোনোদিনও না। জীবন গেল ওর লগে কথা কব না আমি। ফালতু মাইয়া একটা। দোস্ত 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 একটা কথা শোনো আমার। কি হইছে রে কাজল? কি রে, কথার জবাব দাস না কেন? কি রে শুনু, কি হইছে কাজলের? দেখছো, সেই দিনকার পোলা চোখের সামনে শেয়ানা হয়ে গেল। কথা কইলে কথার জবাবই দেয় না।
ক্যাডারে এখানে? আমি আলতাফ। তুমি এইখানে কি করো? আমার জানলাই কি? ঘরে বউ থুইয়া চোরের মতো আমার জানলাই আইসা চুপি চুপি কি করো? এটা কেমন স্বভাব? আমি পিরিত করতে আহিনি তোর লগে। তাহলে কোন কামে আইছো? জরুরি দুটা কথা কইবার আইছি। জরুরি কোনো কথা থাকলে তুমি সামনে দিয়া আহো, চেয়ার পেটা দিতেছি, কথা কইয়া যাইবা গা। এমনি চোরের মতো পলায় পলায় কথা তো তোমার লগে আমি কমু না। ওই তুই কি আমার জাহানারের লগে সংসার করবার দিবি না? খবরদার, ফালতু কথা কইবা না কইলাম। আমার সংসারটা ভাঙ্গাই থাকবি এই প্রতিজ্ঞা করছস না? একবার দুপুরে আমার হাত ধরছো, তোমার কপাল ভালো। এই কথা আমি জাহানারারে এখনো কই নাই। এখন যে রাত বিরাতে আইসা আমার জানলায় উঠে দিছো, এই কথা কইলাম আমি বিয়ানেই জাহানারারে কইয়া দিব। তুই কি মনে করছস পুরানা পিরিত উঠতে উঠছে আমার ভিতর? তোমার ভিতরে কোন পিরিত উতলাই উঠছে তা তো আমার জানানোর দরকার নাই। কোন পিরিত উঠলে উঠে না আমার। তোর অসহ্য লাগে আমার। তোরে দেখলে মাথার মধ্যে আমার আগুন ধরে যায়। আইসো কেন তাইলে রাত কইরা? পরিষ্কার করে একটা কথা কইবার আইছি, তুই কোনোদিন আমগো বাড়ি যাবি না, আমার বউর লগে কথা কবি না। আমার বউ যদি তোর লগে কথা কইবার চায়, ওরে কবি তার স্বামী তোর লগে কথা কইতে নিষেধ করছে। আমি তোমার বউরে এই কথা কইবার যাব কোন দুঃখে? তোমার বউরে গিয়া তুমি কথা কইতে মানা করো, যাও। আরে ওরা তো আমি 1000 বার না করছি, ওটা আমার কথা শুনে নাই, এর লেগে তখন তোর কাছে আইছি। তোমার বিয়ে করা বউ তোমার কথা শুনে না, আমি তোমার কথা কেন শুনুম? আমি কি জাহানারার চেয়েও বেশি আপন নাকি তোমার? তুই তাহলে আমার কথা শুনবি না? কেন কেন শুনুম? কথাটা মনে রাখিস। ঠিক আছে, কথা শেষ হয় নাই তোমার? কাজল রে দিয়া জাহানারারে ডাকানো দেখি ফরজ হয়ে গেছে। কাজল যে কই গেল? কাজল! তোরে বলে আমি মারি ফেলাম। আজাইরা পেশাল না পেড়া যাও, বোর কাছে যাও। আমার মেজাজ কইলাম খারাপ আছে। কাজল শয়তানটা আজকে সারাদিন কলেজ না গিয়া ঘরের দরজা বন্ধ করে বসা ছিল। কে? কাজলে সারাদিন ঘরের ভিতরে ঢুকে দরজা লাগায় বসে আসলো? এই কথা তো তোমার জানানোর দরকার নাই, তুমি তোমার বোর কাছে যাও। তুই কি আর কথাই কবি না আমার লগে? চুন্নু যে তোরে জ্বালায় সে কথা তুই আমারে কস নাই কেন? পরে আজকে ইচ্ছা মতন ধোলাই দিছি। চুন্নু আমার পাও ধরে মাপ চাইছে, ও আর জীবনে কোনোদিন তোরে ডিস্টার্ব করবো না। তারপরও যদি আইতে যাইতে কোনোদিন আকার ইঙ্গিতেও কিছু বুঝায়, তুই খেলে আমার কবি, ওর পাও ভাঙে আমি হাত ধরে দেব। এইদিকে একটু ফেরন যায় না? ও নয়ন, তোর মুখটা না দেখলে তো শান্তি লাগে না। তুই আমার লগে এমন করস কে? তোর সামনে না আমি নাজমানে না কইলাম, দেখছস না তুই? তারপরে আমার লগে এমন করবি? ও নয়ন, আমি আমি জানি তো তুই ঘুমাস নাই, তুই ঘুমানোর ভান করতাছস। আমার এই দেখাই তুই চোখ বন্ধ করে ফেলাইছস। থাকমু নাকি জামুগা কিছু একটা তো কবি তুই। কিছু যদি নাই কস তাহলে একটা দাও নিয়ে এসে আমার কোপায় মায়েরা ফেলা। আমি জানি তো তুই আমার লগে এমনই করবি। এর লেগে আসার সময় বিষের বোতল লগে করে আনছি। এত অপমান সহ্য করার থেকে মরে যান অনেক ভালো। খবরদার অন আর ঘুরবি না। এক চুমুকে পুরা বোতলের বিষ শেষ করে ফেলাম। খুব খারাপ হইব কাজল ভাই। এটা কি হলো? এতক্ষণ কি স্বপ্ন দেখলাম তাহলে? ধুর, এটা কেমন স্বপ্ন দেখলাম?
এমনি তো আসরের মতন খাড়া খাড়া কথা কয়, আজকে একবারও রাখেন, দিনেও না রাইতেও না। না হোক। তুমি নয়নের কেমন ভাবি হইল আমি তো বুঝলাম না। এক বাড়িতে থাইকাও বোঝো না নয়নের কি হয়েছে? এত রাত করে কই গেছিলা? কার লগে দেখা করবার গেছিলা? বলদ মনে করো আমারে? আমি কিছু বুঝি না? আরে বউ কি কস তুই? আমার একটা মাত্র বোন, বাপ মা নাই। আমার কইলজার টুকরা নয়ন ওই ভাত খায় না, মাথা ব্যথার কথা কয়ে ঘরে দরজা লাগায় বয়া থাকে। সারাদিন লাফালাফি করণের কথা, আজ 2টা দিন চুপ মেরা রইছে, একটা কথা কয় না আমার লগে। আমার কি মাথা ঠিক থাকুনের কথা ক? এইসব কথা আমারে কইয়া কোনো লাভ নাই, এইসব আমি বুঝি। নয়নতারার কথা কইয়া আমারে ভুলানো যাইব না। নয়নতারারে লইয়া যদি তোমার এতই চিন্তা থাকতো, তুমি অর লগে আয়া কথা কইতা। অর ঘরে ঢুকলা না, অর লগে একটা কথাও কইলা না, ফট কইরা বাইরে হয়ে গেলাগা। রাত কইরা তারে না দেখলে ভালো লাগে না, না? আরে বউ, এইসব চিন্তা তোর মাথায় কেমনে আহে? আমি বইকালে একটা জিনিস সন্দেহ করছিলাম, হেল লেগাই রাত করে বেড়েছিলাম তদন্ত করতে, গিয়া দেখলাম আমি যা সন্দেহ করছি সেটাই ঠিক। কি এর কথা কও? এদিকে নয়নে আজ স্কুলে না যায় বাড়িতে পড়ছে, কাজলেও কলেজে না যায় বাড়িতে পড়ছে। নয়নে সারাদিন দরজা লাগায় বয়ে ছিল, কাজলেও একই কাম করছে। নয়নে সারাদিন খায় নাই, কাজলেও খায় নাই। ঘটনাটা কোন জায়গায় প্যাঁচ খাইতেছে বুঝবার পারতেছস? এইসব কথা তোমার নার্গিস বউ কইছে? আরে ধুর, নার্গিসের লগে তো আমার কথাই হয় নাই। আর তোর কি মাথা খারাপ হয়েছে আমি নার্গিসের লগে কথা কম? আরে বইকালের সন্দেহটা হয়েছে আমার কাজইল্লারে দেখা। অন্য সময় আমার দেখলে বিটলামি শুরু করে, আজকে দেখলাম মুখটা আন্ধার। বিটলামির কথা তো দূরে থাক, মাথা নিচা করে গেছে গা। অহন গিয়া কি দেখলা? রাস্তার মধ্যে কাজইল্লা জিম মেরা বয়ে রয়েছে। ওর একটা বন্ধু 2-1 দিন দেখছি ওর লাগে, তয় আমাকে গেরামেন না। ওই পোলায় কাজলের লগে কথা কইতেছে, কলেজে গিয়া ক্লাস করস না কে, ঘরের মধ্যে দরজা লাগা বয়ে থাকস কে, বুবু কইলো খাস নাই। খাওয়ানোর উপর গোসা করে লাভ কি? এছাড়াও মেলা কথা কইছে, সব কথা তো আর মনে নাই। অহন তুই ক, নয় একই কাম করতেছে না? কিন্তু নয়নে তো আমারে কইল। আরে ওর মুখের কথা শুনলে তো হইব না, ওর মনের কথা জানতে হইব। না কইলে মনের কথা কেমনে জানো? কেমনে জানুম কইলে তো হইব না, জানতে হইব। কি নয়নতারা, কোন সময় বাইর হইলা? এই তো অহনি, কিছু কইবা? খিদা লাগছে, ভাত খাবো। তুমি চোখে মুখে পানি দিয়ে আসো, আমি অহনি ভাত বাড়তাছি। সকাল সকাল ঘুম থেকে উঠা এসব কি শুরু করছস? কেন বুবু, আল্লাহ তোরে চক্ষু দেয় নাই? চোখ দিয়ে দেখতেছস না কি করতেছি? দেখুন না কেন, লেখাপড়া ফেলায়া এসব কি শুরু করছস? লেখাপড়াই খালি কাম? এটা কোনো কাম না। মাছ ধরলে কি আমি একলা খামো? তুই খাবি না? মাছ ধরা তো তোর কাম না, তোর কাম লেখাপড়া করা। একই কাজ সবসময় করতে ভালো লাগে না বুবু, মাঝে মধ্যে একটু অন্য কামও করা লাগে। তুই মাছ ধরছস কোনোদিন? ধরি নাই, ধরুম। মাছ ধরতে জানোস তুই? জানি না, শিখুম। দিন শেষে যদি দেখোস একটা মাছও উঠে নাই। না উঠলে না উঠবো। চণ্ডীদাস নাকি 12 বছর সিপ পাইতে বয়া ছিল। কাল থাইক্কা দেখতেছি বহুত উল্টাপাল্টা কথা কইতেছস তুই। মাছ ধরবার মন চাইছে মাছ ধরবি, এইখানে চণ্ডীদাসের কথা আইতেছে কে? ক
কলেজে গিয়াই রজকিনীর ভূত মাথায় ঢুকে গেছে না? রজকিনী? এটা কেডা? এই নাম তো আগে শুনি নাই, মাত্রই তোর কাছে শুনলাম। রজকিনী? চণ্ডীদাস রজকিনীর লাইগা সিপ ফেলাইতো, জানোস না তুই? কি কস বুবু, একটা মাইয়ার লেগে সিপ ফেলে তো চণ্ডীদাস? তুই কাল লাইগা মাছ ধরবা যাইতেছস এইডা ক। এসব কি কইতেছ? তওবা তওবা বুবু, আমি তো তরে ছাড়া আর কোনো মাইয়া মানুষ চিনিই না। ওই বদ, খাড়া তুই খাড়া। ছোট লোক, ইতর, ফাজিল, বদমাস, মায়াগর জীবন লয়ে সবসময় সিনেমিনি খেলোস।